যাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য স্থানীয় কমান্ডার মেজর আজিজুর রহমানের সাথে যোগদান করি। সেখানে যুদ্ধ করি। 1971 সালের 23শে মার্চ ভারতের ডাকে আমি কমান্ডারি কোর্স করার জন্য ভারতে যাই। ভারতের বারাসাত ক্যাম্পে যোগদান করি। তখনকার এমপি ছিলেন গোপালগঞ্জের আব্দুর রশিদ কাজী। তার ক্যাম্পে যোগদান করলে সে আমার জন্য 100 মুক্তিযোদ্ধা তারপরে আপনাকে হায়ার ট্রেনিংয়ে গেছিলেন? আমরা তো ডালে ইন্ডিয়া কোনো ট্রেনিং তো আমরা আগের আর্মি নেভি এয়ারফোর্স বিডিআর আমরা সাহায্য ছিলাম 1 বছরে। আপনার প্রথম অপারেশন ছিল কোথায়? প্রথম অবশ্য আমন সিং ভাঙ্গা, সিলেট সেক্টর। এই প্রথম অপারেশনটা একটু বিস্তারিত বলেন তো, প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে কী করলেন? প্রথম অপারেশন ছিল, সামনে ছিল আমাদের পাঞ্জাব, আমরা ছিলাম আমাদের একদম বর্ডারে ওই একটা চৌকি বিডিআরে, আর আমাদের কাছে ছিল ইন্ডিয়ান আর্মি ছিল তাদের জায়গাতে, মানে এই এতটুকু ডিস্টেন্স একদম পুকুর আর এখান থেকে পরে আমরা ফাইট করছি। তারপরে মধ্যে মধ্যে আবার ভিতরে আমাদের রেফার আছে, ভিতরে চলে গেছে জায়গা নাম হলো 8 গ্রাম, লোহাসর, কানাইঘাট, এই সমস্ত এলাকা। দ্বিতীয় অপারেশন ওই কানাইঘাট, লোহাসর, কানাইঘাট, ওইখানে আমার গুলি লাগছে 7 দিন পরে। কি ধরনের অপারেশন করছে? আমার নামটা বলা দরকার আছে? হ্যাঁ, কোন পোস্টে আছেন? আচ্ছা, আমি খান আলী রসুল। আমি বীরের কণ্ঠে বীরগাথা প্রকল্পের একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছি। আমরা এখন বর্তমানে গাজীপুর সদর উপজেলায় কাজ করতেছি, বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিচ্ছি আর কি আমরা। তো এই প্রকল্পের কাজ আজকে প্রথম দিন 17 তারিখ, এপ্রিলের 17 তারিখে আমরা কাজ করতেছি সদর উপজেলায়। তো আজ সকাল থেকে প্রায় 40 জনের মতো জীবিত বীর মুক্তিযোদ্ধা আমাদের এখানে আসছে এই অডিটোরিয়ামে। এখান থেকে আমরা প্রায় 20 থেকে 25 জনের সাক্ষাৎকার অলরেডি প্রায় শেষ, এখনও চলমান। আর এখন দেখার জন্য আসছি আসলে কার্যক্রমটা কিভাবে চালাচ্ছে এখানে আমাদের যে ক্যামেরাম্যান আছে, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট যারা আছে, ওনারা কিভাবে কাজটা করতেছে এটা আমরা একটু দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য এসে প্রত্যেকটা ইউনিটে আমরা দেখতেছি যে সুন্দরভাবে বা সঠিকভাবে কাজটা করতেছে কি না। সেটা দেখে দেখে ঘুরে 4টা ইউনিটে কাজ করতেছে আমাদের, প্রায় 8টা ক্যামেরা দিয়ে কাজ হচ্ছে, এটা আমরা আসলে দেখতেছি। ধরেন ওই সময় আপনি যে বাড়ি অস্ত্র জমা দিয়ে যে বাড়ি গেছেন, হয়তো ওই সময় এমন একটা ইতে ছিলেন, আপনি যুদ্ধে গেছেন, হয়তো ওই সময় এমন তো হইতে পারছে যে আপনি যুদ্ধে গেছেন, হয়তো বাড়িতে ফিরে নাও যেতে পারেন। আপনিও, তারাও ভাবছে হয়তো যে আমার ছেলে যে ফিরে না আসতে পারে, আর আপনি ভাবছেন যে আমি নাও যাইতে পারি, হয়তো যুদ্ধে মারাও যাইতে পারে। এই যে এমন একটা অবস্থায় যে স্বাধীন হওয়ার পরে আপনি অস্ত্র টস্ত্র জমা দিয়ে বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পরে ধরেন এই যে আপনার মা বাবা বা আপনি এই যে প্রথম যে দেখা হইলো, ওই সময় আপনাদের ভিতরে অনুভূতিটা কীরকম ছিল, বা আপনার প্রথম কী বলছিল যে এতদিন পরে গেছেন, দেখার পরে আপনাদের মা বাবা কী বলছিল? সেটাই কী করবো, আমার বড় টাঙ্গা বইটা কী করবো, তারা আপনাকে পাইয়া প্রথম কী করছিল? খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। সকালে শুনতে পাইলাম যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম পুরাই দিছে, কিংবা মানুষ অনেক মারছে, 3-4 জন মারছ। আমি একটা ব্রিজের মধ্যে বইয়া গোসল করতেছি, 3 দিন দিয়ে 3-4টা লাশ রয়েছে। এই ব্যাপার, এই ব্যাপার ছোটো করে গ্রাম আগুনটা ভরাই দিছে, ওখানে এলাকাতে গুলি করছে। গুলি করার পরে কয়েকজন মারা গেছে, আর যেটা আহত এটি নাগরিক খ্রিস্টান
পার্টিগত ইয়ার হাসপাতাল আছে, ওই হাসপাতালের মধ্যে নিয়ে আসছে। আর না নিয়ে আসছে, চিকিৎসা করার তারা বাঁচে নাই, মারা গেছে। পরের দিন কইছে যে আমাদের গ্রামে আসবে। তো আমাদের গ্রামে আমরা মুক্তিযুদ্ধ হইয়া গ্রাম বাঁচানোর লেগা, নারী নির্যাতনের বাঁচানোর লেগা গেছি ভারতে, মা বাপ ছাইরা দিয়া, জীবনের মায়া ছাইরা দিয়া। আমরা দেশ পুরা লইব, এটা কি হয়? আমার বড় ভাতিজা থানা কমান্ডার, আমার এই ছোট ভাতিজা গ্রুপ কমান্ডার, এই তিনজনে আমরা পদ ছিলাম। আচ্ছা, আপনি ওইটা 10-11 জন এখানে থাকলে ওরা যদি আর্মি ঢুকে তাইলে শুধু প্রতিহত করতো। আর্মিরা যদি একটা চাইনিজ সাইডে ফায়ার করে আমাকে চাইনিজ ছিল, আমরা একটা চাইনিজ দিয়ে ওদের করতো। ওরা যদি চাইনিজ রাইফেল দিয়ে করে, এলএমজি দিয়ে করে, আমরা আপনার এলএমজি দিয়ে করবো। আমাদের কাছে চাইনিজ এলএমজি ছিল, শুধু এসএলআরটা ওদের কাছে ছিল না। এসএলআর ওরা বুঝতেও পারে না এসএলআর শব্দটাকে, তারা বুঝতেও হবে। সুতরাং আমরা ওদের জবাবটা আমরাও জবাব দিতাম। আমরা সোলি ফাইট করে যাইনি। ওদের একটা জবাবের পিছনে আমরা আরেকটা জবাব দিয়েছি। ওরা যদি একটা ফায়ার করে থাকে, আমরা একটা ফায়ার করে বুঝাইছি যে তোমাদের কাছে যা আছে আমার কাছে তা আছে। এইভাবে বেশ কিছুদিন রিটার্ন রানটা ছিল। কিন্তু যুদ্ধটা বাদেও হইলো, আমরা যে 6টা যুদ্ধ করেছি। আপনার প্রথম অপারেশন কোথায় ছিল? আমার প্রথম অপারেশন ছিল কালীগঞ্জ বাধারটি। কালীগঞ্জ বাধারটিতে যখন ওরা পাকিস্তানিরা ট্যাঙ্ক ঢুকাইল, কালীগঞ্জে যখন ট্যাঙ্ক ঢুকলো, তখন মুক্তিগামী মানুষ, মুক্তিযোদ্ধা সহ বান্দাখোলা নামক জায়গাতে আমরা রেল উৎপাদন করে ফেলি। মুক্তিযোদ্ধা, মুক্তিগামী মানুষেরা ট্যাঙ্ক রেল উৎপাদন করার পরে ওরা কালীগঞ্জে ট্যাঙ্ক দিয়ে খুব অত্যাচার জুলুম করতে লাগলো। আমরা ওই সময়ে, তখন মাসটা কি ছিল, তারিখ কত ছিল? সেপ্টেম্বর, তখন মাসটা ছিল সেপ্টেম্বর 1 এটা। তো ওই সময়ে আমরা প্রথম যুদ্ধটা করি।